যারা সংসদে বসে যারা এটা বলে তাদের সংকট নাই, সেটা আমরা জানি। কারণ তাদের যখনই প্রয়োজন তারা সিরিয়াল ভেঙেও তারা নিতে পারতেছে। আমি সকাল 5টা বাজে দাঁড়াইছি, এখন পর্যন্ত মোটামুটি 3 ভাগের 2 ভাগ আসছি, আর 1 ভাগ মনে হয় বাকি আছে। কয়টা নাগাদ তেল পাবেন বলে মনে করছেন? মনে হয় 5টা কি 6টা, তার আগে পাবো না। এই যে আপনারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন, আপনাদের খাবার দাবার, আপনাদের যে আনুষঙ্গিক প্রয়োজন সেগুলো কীভাবে সারছেন? সব কিছুতে কষ্ট হইতেছে। খাবার দাবারে দেখা যায় অনেক যেটা রাস্তাঘাটে বিক্রি করে সেটাকে আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হইতেছে এবং অনেক কষ্ট হইতেছে রোদের ভিতরে দাঁড়িয়ে থাকতে। আল্লাহ আমাদের আরেকটা রহমত করছে যে আমাদের এখন বৃষ্টি হয় না, বৃষ্টি হলে দেখা যায় অনেক সমস্যা হতে পারে। তো আমাদের রোদের ভিতরে দাঁড়িয়ে থেকে খাবার দাবার না খেয়ে অনেক কষ্ট হইতেছে আমাদের। যে তেলের সংকটের জন্য আপনি কাকে দায়ী মনে করছেন? এটা আসলে সংকট দায়ী তো কাকে দায়ী করবো সেটা না, যেহেতু একটা যুদ্ধ চলতেছে তো এখানে কাউকে দায়ী করার মতো ওরকম নাই, কিন্তু অনেকে এখনও দেখা যায় মজুত রাখে। আসলে তারাই এটার জন্য বেশি দায়ী। অনেকে তেল থাকার পরেও এসে লাইনে দাঁড়ায়, তো তাদেরকে দায়ী করা যায়। আচ্ছা, সংসদে যেটা বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, হ্যাঁ, এটা একটা কৃত্রিম সংকট, সে বিষয়ে আপনার মন্তব্য কী? আসলে যারা সংসদে বসে যারা এটা বলে তাদের সংকট নাই, সেটা আমরা জানি। কারণ তাদের যখনই প্রয়োজন তারা সিরিয়াল ভেঙেও তারা নিতে পারতেছে, কিন্তু আমাদের তো ওরকম আমরা নিতে পারতেছি না। আমাদের এই সমস্যাটা আমাদের জন্য আসছে। সংকট যারা বলছে তাদেরই নেই, কারণ তারা তো তাদের সিরিয়ালে দাঁড়ান লাগে না, তারা তো সরাসরি আইসা নিয়ে যেতে পারে, এই কারণে তাদের সংকট নেই, তারা এটা বলতে পারে।